আমি আসছি আমার বেশি দামি রসুলকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করত না। আমার নবীকে নিয়ে এই ইহুদের খাবারের বাচ্চারা কোনো কি করেছে? তাম বিশ্বের মুসলমানেরা আজকে এক হয়ে যাচ্ছে। আমরা মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ নাই, করে নেই। আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক। আমরা কলিজার চেয়ে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। কলিজা নবীর জন্য জীবন দিতে পারি, 100 বার দিতে পারি, 1000 বার, 1000 বার দিতে পারি। আল্লাহ যতবার জীবন দান দেবে ততবার নবীর জন্য জীবন দেব। আমরা মুসলমানরা প্রস্তুত আছি। পৃথিবীর কোন ইহুদি কাফের নাস্তিকরা এই দিকে যেন শিক্ষা নেয়, আমার নবীর নামে যেন একটা কুশব্দ জনার ব্যবহার করে। মুসলমানের এই দাবি, আমাদের প্রাণের দাবি। আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, আমরা মুমিন। তাম পৃথিবী জানিয়ে গেছে, তাম পৃথিবীর মানুষেরা দেখেছে যে আমাদের নবীগত দামি প্রাণের চেয়ে প্রিয়। আমরা যে কোনো সময় জীবন দিতে পারি আমার নবীর জন্য। তাই আমি বলতে চাই, বিশ্বের মুসলমানরা আর থেমে নাই। তারা বুঝেছে, তারা জেনেছে, ইহুদি কাফেররা বুঝে গেছে যে মুসলমানের নবীর কত দাম, প্রাণের চেয়ে কত দামি জিনিস। আজকে অনেক হিন্দুরা মুসলমান হচ্ছে, আমাদের গর্ববোধ হয়। মুসলমানের শান্তি প্রিয়, এই ইসলামতে শান্তির বাণী, শান্তি দিকে আজকে ভারতের অনেক মুসলমানরা আপনারা দেখেছেন, অনেক মুসলমানরা পরিবার সহ, হিন্দুরা পরিবার সহ মুসলমান হয়েছে। অনেক হিন্দু ভাইরা মুসলমানের পক্ষে নিয়ে কথা বলতেছে। ওই নাস্তিকদের যদি ফাঁসি না দেওয়া হয়, আমরা আরো এর থেকে বড় প্রতিবাদ শুরু করব। নাস্তিকের ফাঁসি যতক্ষণ না হবে মুসলমানের আন্দোলন থামবে না, থামবে থাকবে। আমরা জীবন দিতে প্রস্তুত আছি নবীর জন্য, আমাদের কোনো ভয় নাই। আল্লাহর রহমতে আমরা কামানের সামনে যাই বলবো আমার প্রাণের নবী, আমি ফাঁসির মঞ্চে বলবো আমার প্রাণের নবী, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসার কোনো ত্রুটি থাকবে না। বলতে চাই, এই কাফের বেঈমানরা তোমরা এই নিয়ে শিক্ষা নাও। এই সম্মেলন দেখে, আজকের এই মিছিল সমাবেশ দেখে এই শিক্ষা অর্জন করো। তোমরা হেদায়েত হও আর ফিরে আসো আল্লাহর পথে। মুসলমান একতা কত, মুসলমানের ইমানের শক্তি কত, মুসলমানের মর্যাদা কত, মুসলমানের ইমান কত, মুসলমান রসুলকে কত ভালোবাসে। তোমরা দেখে রসুলের আদর্শ অনুযায়ী ফিরে আসো, নাইলে তোমাদের দুনিয়ায় শান্তি নাই, আখিরাতে তোমরা শান্তি পাবা না। ভাইরা আমার, আমার এত ভালো লাগছে, আমার বাংলাদেশের মুসলমানরা বিশাল বড় গণজোয়ার বের করেছে, কলিজা ভৈরা গেছে। আমরা চাই সারা বিশ্বের মুসলমানরা আজকে এক হয়ে গেছে। ৭৫টা দেশ ভারতের পণ্য বয়কট করে দিয়েছে। ওদের যত লোক আছে দেশ থেকে বিদেশে পাঠাই যাচ্ছে, এর নাম মুসলমানের ইমান। কারো লোভ লালসা করি নাই, ইমানের কোয়ালিটি দেখাইছে, রসুলের ভালোবাসা দেখাইছে, আল্লাহর প্রতি ইমান দেখাইছে। কোটি কোটি টাকার মাল তারা বয়কট করে দিয়েছে। তাদের ব্যবসা বাণিজ্য ওই মোদী সরকারের বন্ধ করে দিয়েছে, সব কিছু আরো দেবে ইনশাল্লাহ। আমরা বলতে চাই, যত দ্রুত ফাঁসি দেবে তত ভালো হবে ভারত সরকারের জন্য। এর চেয়ে আরো ভয়ঙ্কর।